মানে আমার ঠাকুমা, যাকে আমি খুব মিস করি। বাইরে গেছি, যেতে বললো তুমি কাউকে ভালোবাসো, আমি বললাম না। তখন বলছে তুমি কাউকে ভালোবাসবে না, আমার ছোট ছোট। এই তো সুবিধানের ফটো দেখো। হ্যাপি অ্যানিভার্সারি বাবা। আজকের আউটফিটে একটা হালকা পাতলা একদম কুর্তি রেখেছি, যেটা পরে খুবই কমফোর্টেবল, অনেকক্ষণ টাইম বাইরে কাটাতে পারবো। তো বাইরে রেডি হয়ে যাচ্ছি কোথায় এই সন্ধ্যেবেলা? অবশ্য তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো যাই হোক, চলো ইন্ট্রোটাকে দিয়ে নি। হাই এভরিওয়ান, আমি রিঙ্কি, আর তোমরা দেখছো শ্রীয়াগমনী ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকের আমাদের কাছে একটা স্পেশাল ডে, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো সেখানে তো যাব, কিন্তু যাওয়ার আগে কিছু জিনিস কিনতে হবে আমাদেরকে। আর আজকে আর দেরি করব না, চটপট চলো ভিডিওটা শুরু করে দিই। আজকের ভিডিওটা কিন্তু একটা ধামাকা হতে চলেছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। শ্রীকেও একটা হালকা পাতলাই ড্রেস পরিয়েছি গরমের মধ্যে, আর মা ওদিকে দেখো আমাদের সাথে লুকোচুরি খেলছে, মানে আমাদের সাথে না, ক্যামেরার সাথে। রনিও এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো চলো আমরা তিনজন কিন্তু টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। আর এই দুটোকে দেখো, যতই বলি ওদিকে গিয়ে বসবে না, ঠিক সিঁড়ির সামনেই বসবে। আর আমার মেয়েটা হয়েছে, ওদেরকে নয় লাথি মারবে, নলে কিছু একটা করবে। ভয় লাগে আমার, আর ওর একটুও ভয় নেই। আর ব্যাগে করে মা একটু শাক চচ্চড়ি পাঠিয়েছে, সকালবেলা তৈরি করেছিল, তাই বললো যাচ্ছিস যখন একটু নিয়ে যা। ভালো করে বলো। হ্যাঁ, চলো। তুমি কোথায় যাচ্ছ একটু বলবে? মামার বাড়ি কি আছে আজকে? দাদানের বেরিয়ে সোজা চলে এসেছি কেকের দোকানে। মন জিনিস, এই দোকানটা একদম আমাদের গলি থেকে বেরিয়ে রোডের সামনে। তো ঢুকে দেখলাম ঠিক একটা পছন্দ হলো না কেকগুলো। তো যাই হোক, চলো আর একটা দোকান আছে আমাদের এখানে, সুগার এন্ড স্পাইস, সেটাতে যাওয়া যাক। আগে কিন্তু এইসব চল এতটা ছিল না, এখন করে হয়েছে বলে তাই আমিও চেষ্টা করি দুই বাড়ির বাবা মার বিবাহ বার্ষিকীতেই একটু কেক কাটার। বার্থডে তো কারোরই মনে নেই, সেই জন্য আর অ্যানিভার্সারিটা বাদ দিই না, চেষ্টা করি অ্যানিভার্সারিতে দুজন আর দুটো কেক নিয়ে যাওয়ার। সব থেকে বড় কথা কি জানো, কেকটা নিয়ে যাওয়ার পরে দুই বাড়ির বাবা মা কিন্তু খুব খুশি হয়। কোনো সময় তো কোনো কিছুই করা হয় না বাবা মাদের জন্য, এইটুখানি যে আনন্দ দেওয়া। যদিও আমার বাবা একটু রেগে যায়, কিন্তু লাস্ট পর্যন্ত কেকটা কাটে। তো যাই হোক, আমাদের সুগার এন্ড স্পাইসে এসে কিন্তু একটা ছোট্টর মধ্যে ব্ল্যাক ফরেস্ট পছন্দ হয়ে গেছে, তো এটাই নিয়ে নিয়েছি। এবার চলো যাওয়া যাক। তবে ওরা কিন্তু কেউ কিছুই জানে না, আর আজকে যেহেতু অমাবস্যা, ওরা জানে যে আজকের আমরা বেরোবো না মেয়েকে নিয়ে। একটু আগে ফোনেও কথা হয়েছে, বললো পরে একদিন আসিস, আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কোথায় যাচ্ছিস? সারপ্রাইজ দিবি দাদা না দিদিকে, তাই তো? তারপরে যদি বাবা রেগে যায় না, তখন দাদা দেবে দুম দুম করে। বাবা খুব একটা পছন্দ করে না এইসব, জানি না কি হবে। আমরা কিন্তু এসে গেছি, আর বাবা মা কেউই জানে না, জানি না কি হবে। কেকটা না দেখে ক্যাই ক্যাই করে। আস্তে 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 ভাই কি এসছে, কি এসছে। পরে জানতে পারলাম এটা একটা বাবার বন্ধু, অনেক পুরনো, আমিও চিনতাম ছোট থেকে। শাড়িটা পরো। আমার হাতে এখন চলে এসেছে সেই 30 বছর আগের মা বাবার বিয়ের অ্যালবাম, যেটার মধ্যে থেকে খুঁজে পেয়ে গেলাম মা বাবার বিয়ের কার্ডটা। এখনো পর্যন্ত কত যত্নে রেখে দিয়েছে, আর এর মধ্যে ডেটটা বড় বড় করে দেওয়া আছে, 7/5/1993, শুক্রবার, আর দুদিকে দুজনের নামও লেখা আছে। কত বছর আগেকার জিনিস, কত যত্নে রেখেছে। আমি আবার তাড়াতাড়ি করে ক্যালেন্ডারের ডেটটার সাথে মিলিয়ে নিলাম। আমাদের মনে থাকে কি বলতো, 25শে বৈশাখের আগের দিনই, মানে 24শে বৈশাখ হলো বাবা মায়ের বিবাহ বার্ষিকী। সেটাই মিলিয়ে দেখলাম হ্যাঁ ঠিকঠাক আছে।
এখন আমাদের বউ সাজুগুজু করতে ব্যস্ত। কত বছর হলো আপনার বিয়ে? 32 বছর হয়ে গেছে। 32-এ পড়লো, মানে ওই যাই হোক 32 পড়েছে। আবার হাতে ঘড়িও পড়ছে ম্যাডাম। বাবা একটা খুবই লজ্জা পায়, তো মাকে পেয়ে গেছি, মার কাছ থেকে কিছু শুনে নেবো। ওদের 32 বছর হলো তো 32 বছরের কিছু, মানে 32 বছর আগে, 32 বছরের না 32 বছর আগে প্রেম করে দিয়ে আমি যেটুখানি জানি। তো যাই হোক কিছু একটু গল্প শুনবো, আর বিয়ের মুহূর্তেও কিছু গল্প শুনবো, ঠিক আছে? তো প্রেম ঠিক না, দেখাশোনা, এটাই বলছিল মা, তাই তো? তো ঠিক আছে, চলো দেখা যাক কি বলেন। হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানিও আমাকে কার মতন দেখতে হয়েছে, আমার মায়ের মতন নাকি আমার বাবার মতন। তখন মাথায় কত চুল দেখো, আর এখন দেখো সামনে দেখো টাক পড়ে গেছে পুরো। যাই হোক তোমাদের বিয়ের ফটো বের করো একটু দেখি। আজকে যে শুধু মায়েদের বিয়ের ফটো দেখবো সেটা কিন্তু একদমই না। মায়ের মুখ থেকেই শুনে নেব মায়েদের বিয়ের 32 বছর আগে ঘরে কিছু ঘটনা, কিরকম ভাবে প্রেম করেছিল, কি করেছিল সবকিছু। আর এটা কিন্তু বাবা যেদিনকারে মাকে নিয়ে শ্বশুর বাড়ি আসছিল সেদিনের ফটোটা। বাবা কিন্তু বেশ গাড়িটা খুব সুন্দর নিয়ে গেছিল, তবে মা কিন্তু গ্রামের মেয়ে একদম, পেছনের অবস্থাটা দেখেই বুঝতে পারছো। তবে এখন মামার বাড়িতে গেলে কিন্তু এত গ্রাম দেখা যায় না, অনেকটাই উন্নত হয়েছে। আর মাকেও কিন্তু মায়ের জেঠু বিয়ে দিয়েছিল, মায়ের বাবা অনেক ছোটবেলায় মারা গেছিলেন। তো বুঝতে পারছো কতটাই না ডিফারেন্স একটা জেনারেশনের আগে। মানে আমার বিয়েতে আমি কত কিছু না করেছি, আর মায়ের বিয়েতে শুনেছি 300 টাকা দামের বেনারসি শাড়ি পরে বিয়ে করেছিল। আর ইনি হলেন আমার ঠাকুমা, যাকে আমি খুব মিস করি। শ্বশুরবাড়ি আসার পরে ঠাকুমা যে মিষ্টি খাওয়াচ্ছিল, মাকে বরণ করে তুলছিল ঘরে, সেটার ফটো। আর এখনকার দিনে বিয়ের আগে একটা ফটোশ্যুট হয়, বিয়ের পরে তো পোজ দিতে দিতেই মাথা খারাপ হয়ে যায়, নিয়ম কানুন তো সব গুলি মারা যায়। তো যাই হোক সেই সবই একটু দেখছিলাম, আর তার সাথে গল্প করছিলাম মার সাথে। আর দেখো এখানে কনের সাথে কিন্তু কতজন কলকা করেছে দেখো মুখের মধ্যে। আর ওটা জানো আমার বড়দি। আর আমার মায়ের মুখে দেখো কত কলকা করেছে, কোনো জায়গাতেই বাদ দেয়নি। বেশ সুন্দর লাগছিল কিন্তু। মায়ের এই বেনারসি শাড়িটা এখনো পর্যন্ত আছে, আমি একবার পরেছিলাম। যাই হোক তখনকার দিনের কথাগুলো শুনলে না খুবই খারাপ লাগে, অনেকটা কষ্টের দিন গেছে। আর এই যে দেখো দুজনার শুভ দৃষ্টি হচ্ছে, কতটা না লজ্জায় মুখ নিচু করে আছে। আর আমরা এখনকার দিনে পান পাতা সরিয়েই আগে চোখ মারি, না হলে চুমু দিয়ে থাকি, তবে নাকি ফটোশুট ভালো আসে। তাহলে ভাবো তো এখন ঘরের জেনারেশন কোথায় না গেছে। তাহলে আমাদের পরের জেনারেশনের অবস্থাটা কি হবে সেটা ভাবলেই অবাক লাগে। তার তখনকার দিনে দেখো কতটাই না লজ্জা। আর তারপরে তো আমার মায়ের বাবা ছিল না, সেটাও একটা বড় ঘটনা আছে, সেসব কথা নয় পরে শোনাবো তোমাদেরকে। আর এটা হলো আমার দাদু, মারা গেছেন অনেক বছর হয়েছে। চলো এবারে মায়ের মুখ থেকে কিছু ঘটনা শুনে নেওয়া যাক। দাদু তো তোমার বিয়ে ঠিক করেছে শুনেছিল কথা। প্রথম আমার দিদি বলেছিল, আমি দিদির বাড়িতে ঘুরতে গেছি, তখন আমার দিদি শ্বশুর আমাকে বলছে তোমার সঙ্গে একটু দরকার আছে। আমি দিদিকে বলছি দিদি কি বললাম, না ভয় পাচ্ছি। দিদি বলে কি বলবে শুনুন। বাইরে গেছি, যেতে বললো তুমি কাউকে ভালোবাসো, আমি বললাম না। তখন বলছে তুমি কাউকে ভালোবাসবে না, আমার ছোট ছেলেকে তাহলে দেখো বলে সঙ্গে সঙ্গে চলে গেছে ছোট ছেলে। ছোট ছেলে তখন কাজ করছিল গ্যারেজে, সেখানে গিয়ে কথা বলেছে। তারপর থেকে আমাদের প্রেম, তোমার তারপর থেকে প্রেম শুরু হলো, দেখাশোনা, এদের মানে দেখা করা, গল্প করা, সিনেমায় যাওয়া, ও লুকিয়ে সিনেমাতেও গেছো। সেসব ঘটনা যদি আমি শুনেছি এত বছরে অনেকবার, তো আজকের অত সময় নেই তোমাদেরকে শোনানোর মতন, পরে অন্যদিন সবই শোনাবো। আজকে চলো এই ছোট ছোট ফটোগুলো দেখা যাক। এদিকেরগুলো তো দেখলাম, ওই এই তো সিঁদুরদানের ফটো দেখো। বলে দিই একবার তোর দাদু প্রথমে তোর বাবা এসছে আমার সাথে দেখা করতে, কথা বলছি, গল্প করছি করে বাড়ি চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি,
আমার একটা বন্ধু আর আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখছি তো দাদু আসছে। তখন ভাবছি একটাই রাস্তা, আর ওই রাস্তা দিয়ে ছেলে গেছে, মানে বাবাকে দেখা হয়েছে। আসার পরে জিজ্ঞেস করছে মানে দাদু জিজ্ঞাসা দাদু করছে, জিজ্ঞেস করছে অমুক এসেছিল? আমি বললাম হ্যাঁ। মানে বাবার নাম ধরে জিজ্ঞাসা করছে যে, মানে না বলে দেখা করতে এসেছে, সেটা ব্যাস পুরো কেস খেয়ে গেল। আর সিনেমায় একটা গল্প, সিনেমা গেছিল, একটা গল্প আছে, জেঠু গেছিল না কে গেছিল, ধরা পড়ে গেছিল। ওটা সিনেমায় না, একটা পুজোয়। না, একবার সিনেমায় গেছিলাম, দিদির কাছে বলে আসছে, মানে হ্যাঁ বড় মার কাছে বলে আসছে যে আমি, মানে তোমার দিদি বাবার বৌদি হয়। হ্যাঁ বলে আসছে যে আমি সিনেমা দেখতে যাচ্ছি, কোথাও বেরোচ্ছি বলে চলে এসছে। এসে আমাদের বাড়ি যাচ্ছে, আমরা দুজনে সাজুগুজু করে ডায়মন্ড আবার বলে সিনেমা দেখেছি, দেখি ওখান থেকে পুজোর সময় বাড়ি যাচ্ছি। বললো আমি গ্যারেজে আছি, তুমি আগে চলে যাও, তারপর আমি পরে যাচ্ছি। আমি গিয়ে আগে চলে গেলে যতই দাদুদেরকে দিক, তাও কিন্তু প্রেম করেছে, মানে তাও সিনেমা হলে গেছে, এদিক ওদিক ঘুরতে গেছে। তো আমি শুনেছি অনেকই গল্প শুনেছি, একবার তো হাওড়ায় তোমাদেরকে ছোট করে একটু শোনালাম। চড়তে গেছে দুজনে, ওই ফার্স্ট ওই লাস্ট, দুজনে উঠেছি হাওড়া ময়দানে নাটকদোলা চড়ছি, ভয়তে ওই 400 জনে তাই ফার্স্ট। মানে এত ভয় পেয়েছো? তো ফটো থেকে তো আমরা আন্দাজ করতেই পারছি তখনকার দিনে কতটা কষ্টকর ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, তখন ঠিক মতন কারেন্টও ছিল না, হ্যারিকেনের আলোতে কিন্তু বিয়ে হয়েছিল। তখনকার দিনের মা আর বাবা যে কতটা কষ্ট করে বড় হয়েছে, সেই সব গল্পগুলো শুনেই আমরা কিন্তু ছোট থেকে বড় হয়েছি, আর এখনো পর্যন্ত মাঝে মাঝে শুনি। তো যদিও এখন আমরা অনেকটাই ভালো আছি, আর ভালো থাকার চেষ্টাটুকু করি সবাই মিলে। আর এটা হলো আমার বাবার আগে ঘরের ফটো। এবারে বলো, আমাকে কার মতন দেখতে হয়েছে, মার মতন না বাবার মতন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই ছিল 32 বছর আগে ঘরের প্রেম কাহিনী বলতে পারো, দেখাশোনা বলতে পারো, যাই হোক খুব সুন্দর ছিল। তো তোমরা জানিও তোমাদের মা বাবার বিবাহ বার্ষিকীতে কিভাবে পালন করো। যদি আমার ভালো লেগে থাকে, অবশ্যই নেক্সট টাইম থেকে সেগুলো হয়তো আমিও করতে পারি। তো চলো এখন আমরা মূল পর্বে ফিরে যাই। এরা তো ফটো তুলতে ব্যস্ত, আর আমি এদিকে চলো টেবিলে কেকটাকে সাজিয়ে ফেলি চটপট। কেকও রেডি, বেলুন ফুলিয়ে রেডি করে নিয়েছি, শুধু রনির আসার অপেক্ষা। কিন্তু ততক্ষণ বেলুনটা আস্ত থাকলে হয়, এরা যা শুরু করেছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে না, হ্যাপি অ্যানিভার্সারি। আমি কিন্তু ক্রিম এনেছি, কেক মাখিয়ে দেবো। আমি রেখে যাবো, বকবো। কিরকম বলছিস? আমি মাখিয়ে দিলে তুমি রেখে যাবে। নাও চলে আসো, সব রেডি, দেখছিলাম সবাই চলে এসছে। তুই কি আসবি নাকি ওখানে বসে বসে মুড়ি খাবি? তাড়াতাড়ি আয়। একটা গেঞ্জি গায়ে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। এটা ফাটা, এটা ফাটা ভাই, এটা ফাটা ভাই, এটা ফাটা। হ্যাপি অ্যানিভার্সারি বাবা। দাদা না দিদু? দেখে একটু তাকাও তোমরা এদিকে। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, নিরামিষ কেক, নিরামিষ কেক। তুই কি ফটো তুলছিস? মা বাবাকে একটু দাও গালে। একটু দিয়ে দে, গালে দিয়ে দে। তুই তো হোলিতে ছিলিস না।
চলো কেক কাটি। পুচকি তুলে নে এটা। আচ্ছা তুই বুঝতেই পেরেছিস, তুই চল এটা নে। পিকু এটা পিকু চারি খাবি? পড়ে গেছে, তুলে নে তুলে নে। এ নাও না, এই যে না না একটুখানি দিয়েছি। এটা কি হয়েছে? এবার কেক খাবি তো? এই যে মিষ্টি খাও। একটা খাও একটা খাও একটা খাও। কি তাহলে কেকটা একটু খাও। হ্যাঁ একটু খাও। আর কেমন খাও? আমি একটু খাবো, আমি একটু খাবো, আমি খাবো। হ্যাঁ যা চলে যা, তাহলে কেক কেক নিয়ে যা। এই দেখ এগুলো তোল, হাত দিয়ে পুরো পায়ে ঘর। আরে দেবে গো, কি দেখি দেখি রে। ও একটা এঁকেছে না তৈরি হ্যাপি অ্যানিভার্সারি। কখন গিয়ে তৈরি করলি? আমি এখানে গেলাম না। বাবা হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি আমি বড়দা ভাই। স্পেলিং ভুল হয়েছে, স্পেলিং ভুল হয়েছে অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি স্পেলিং ভুল হয়েছে। সেটাই তো অনেক। আর এইটা তো ভুলে গেছিল, এটা তো ভুলে গেছিল। আমাকে বলছে কি আছে আজকে? অ্যানিভার্সারি বানান ভুল হয়েছে। ওটা অনেক বড় বানান, আমি নিজেই মাঝে মাঝে ভুলে যাই। চলো টাটা, চলো কালকে বাজাও। বলো মঙ্গলবার আসবো, মঙ্গলবার। তো আমাদের এইবারই পার্টি সার্টি শেষ হয়ে গেছে। মা একটু কেক পাঠিয়ে দিয়েছে ওই বাড়ির বাবা মার জন্য। তো চলো এখন টাটা বাই বাই করে বেরিয়ে যাওয়া যাক। সরো একটু সরো, আমাদেরকে যেতে দাও। এই মহাশয় তো আরে সিঁড়ির সামনে বলছি আসতে। ওঠ, আস্তে 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 ঢোক ঢোক ঢোক। এর হাতটা ধরো মা। দেখেছো বৌদি নাকি? দেখো কথা শোনো। কে বৌদিটা কে তোরা? বা যা যা যা, দাও দাও দাও। উফ, এটা নেবে? চ আসছি। কি গো তাড়াতাড়ি ঢুকবে, দেরি করবে না। চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। বাইরে থেকে এসে মনে হয় কতক্ষণে ড্রেসটা চেঞ্জ করব। তো যাই হোক, ড্রেসটা চেঞ্জ করে তো চলে এসেছি। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। অনেক কাজ আছে, মেয়েকে খাওয়াবো, আমি নিজে খাবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখনের মতন টাটা বাই বাই, গুড নাইট।